সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আমি আর দিদি দুজনে মিলে ফল কেটে নিচ্ছিলাম। আমি হাফ কেটে নিয়েছি আর দিদি হাফ কেটে নিচ্ছে, আর বাবু ওদিকে নারকেলটা ছাড়িয়ে দিচ্ছিল। আজকে হবে মনসা পুজো আবার বিশ্বকর্মা পুজো। মনসা পুজো মায়ের দিকে মনসা পুজো দিয়ে দিচ্ছে, দিলে তারপরে আমরা পান্তা খেতে পারবো। তো এখানে মা পুজো করছে আর ওদিকে আমরা জোগাড় করে দিচ্ছি বিশ্বকর্মা পুজোর। আর ব্রাহ্মণ বলেছি যে 9টার মধ্যে আসবে। তো এখানে যথারীতি রেডি করে দেওয়া হয়েছে সব। আর এখানে মার পুজো টুজো দেওয়াও কমপ্লিট। তো মা বলছিল এখানটায় তো একটু শাক ঘন্টাটা বাজিয়ে দে। তো আমি বাজিয়ে দিয়েছিলাম। এখানে ছিল পিঠে, পায়েস, নরকম ভাজা, বাঁধাকপি, ডাল চচ্চড়ি। তো এইসব আমাদের মাছ নেই বলেইছিলাম। তো এখানে আমি ঠাকুরঘরটা সাজিয়ে দিয়েছিলাম। তো তারপরে আবার মা বললো যে এখানে আমি পুজো করছি, তুই এখানটায় এসে বস, প্রণাম টনাম করে নে। তো আমি এখানে প্রণাম টনাম করে নিয়েছিলাম। তারপরে আমি বসে বসে দেখছিলাম যে কী হয়। আমার না শরীরটা খুব খারাপ জানো তো, আমার না পাটা ফুলছে এখন, মানে এখন একটু বেশিই কষ্ট হচ্ছে। এতদিন অতটা কষ্ট হতো না, এখন একটু বেশিই কষ্ট হচ্ছে। যাই হোক, চলো আমি আর চলে যাব কদিন পরে, আর হাতে গোনা 3-4 দিন আমি এখানে আছি। তো আমি চলে যাবো। আমারও মনটা খারাপ, সবারও মনটা খারাপ। যাই হোক, যেতে তো হবে ওই বাড়ি, এই তো সময় এসে যাচ্ছে। তো তারপর এখানে সব কিছু গোছানো হয়ে গেছে কার্তিক পুজোর, আর বামুন আসতে অনেক লেট করেছে। তো বাবা এখানে সংকল্পে বসে গেছে। আমাদের প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো হয়, এবছর কাকু পুজো করেনি, অন্য একজন পুজো করেছে। যাই হোক, সংকল্প হচ্ছিলো। তারপরে পুজো হচ্ছিলো, এখানে আমি আর দিদি বসেছিলাম। আর প্রচুর গরম পড়েছে জানো তো, এতটা গরম না সে বলার মতো নয়। তারপর একটু ঝিরঝির করে বৃষ্টি চলেছিল, যে হোম করতে বসেছে তারপরে না বৃষ্টি এসে গেছে। তো তারপরে এখানে হোম হচ্ছে আর আমি বসে বসে দেখছিলাম। আর আমার মানে কথা বলতে না আমার খুব কষ্ট হয় জানো তো, আমি কথা বলতে গেলে না হাঁপিয়ে যাই। তো এখানটায় আমি ঘন্টা বাজাচ্ছিলাম। তারপরে দিদি আর আমি বিকালবেলা গেলাম দুজন মিলে পান্না করতে। আমার বাবা মা এসেছিলো, তো বাবা মা এসেছিলো পান্না করতে, আর আমরা এসেছিলাম পান্না করতে। তো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এখন মতো টাটা।